এটার সাথে মিলাইলে আপনারা মিল পাবেন। আল্লাহ ভালোগুলার তুমি নাও, গুনাহগার আমারে দাও। এবার নবী বলছেন রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও, উম্মতি, আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক বলে গুনাহগার আপনি নিচ্ছেন কেন? সবাই তো ভালো টানে, আপনি খারাপটা নিলেন কেন? আল্লাহ নবী বলে আল্লাহ আপনি ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আপনি আমাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আমি গুনাহগার উম্মতকে কেন নিয়েছি জানেন? কারণ আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে খুশি করবেন, আর আমি মুস্তাফা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না ঢুকবে। ফেসটা বুঝছেন? আল্লাহ কয় নবী আমি আপনাকে খুশি করব। নবী বলে আল্লাহ স্বর্ণ দিলে আমি খুশি হব না। তো কি দিলে খুশি হবেন? নবী বলে আমার উম্মত সবগুলা যখন জান্নাতে ঢুকবে আমি খুশি হব। এবার আপনারা কোন গুনাহ বেশি হলে কোথায়? গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি হলে কোথায়? ভাই একটু বলো তো, সবাই বলেন গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি হলে কোথায়? তাহলে যার গুনাহ বেশি সে জাহান্নামী, যার সওয়াব বেশি সে জান্নাতি। এটা হচ্ছে নরমাল কথা। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। যার সে যার নিজেকে চিনে। কথা বলেন ঠিক কিনা? কে কতটুকু গুনাহ করছে, সওয়াব করছে, নিজেরটা নিজে জানে কি জানে না? এবার সবাই থাকবে, আপনারা শুধু আমার উত্তর দিবেন। আমি মুকাররম বাড়ি আমার জীবনে, আমার জানা মতে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তোলেন। জান্নাতি খুঁজে বাইর করেন তো একটা। আসেনি জান্নাতি? এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে